যখন রমজানের প্রথম রাত আসে, ইউনাদি মুনাদিন আকাশ থেকে চিৎকার করে বলে, ইয়া বাগিয়াল খায়রে আকবিল, হে কল্যাণকামী তোমরা আগিয়ে আসো। ইয়া বাগিয়া শাররে আকসির, হে পাপকারী তুমি একটু পাপ থেকে বিরত থাকো। ওয়ালিল্লাহি উতকাউ মিনান নার, প্রত্যেক রাতে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা হচ্ছে, প্রত্যেক রাতে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা হচ্ছে, প্রত্যেক রাতে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা হচ্ছে। ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, এটা প্রতি রাত চলতে থাকে। এই যে রমজানের রাত শুরু হলো, সেদিন থেকে আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে একবারে পুরো রমজান। আমি আর আপনি বুঝতে পারিনি রমজান কি জিনিস, যার কারণে আমাদের কাছে আসে আর চলে যায়, আসে আর চলে যায়। এই যে মহিলাগুলো যেমন রাস্তা ভর্তি আসলো, ঢং ঢং করে আসলো, ঢং ঢং করে চলে গেল। স্বামী যেমন স্বভাব, বউয়েরও তেমন স্বভাব। স্বামী যদি শক্ত হতো তাহলে গল্প জমাতে জমাতে আসতো আর চলে যেত। কই আমরা তো এটা ভাবতেই পারি না, এটা আমরা স্বপ্নও ভাবতে পারি না যে বউ রাস্তায় গল্প করতে করতে আসবে, আবার গল্প করতে করতে চলে যাবে। দেখেন এখন আপনার মেয়ে রাস্তায় বসে আছে, এর উপরে ভ্যানের উপরে বড় মোবাইল হাতে আছে, এখন এই মুহূর্তটা আপনার মেয়ে। আপনি মনে করছেন এটা হিন্দুর মেয়ে? বাপ যেমন বেটি তেমন, বাপেরও স্বভাব যেমন খারাপ, বেটিরও স্বভাব তেমন খারাপ। কেন বাপ চোখে দেখতে পায় না? জন্ম দিতে পারলে বাপ হওয়া যায়? 30 বছর থেকে বলছি আপনাকে, কে বলেছে আপনি বাপ? যে যেখানে আছেন দয়া করে কোনো কাজ দেখাবেন না আমাকে। আপনাকে আমি অনেক ভালোবাসি, আমার অজান্তায় আমি চলে এসেছি, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। রমজান এমন একটা মাস, একেবারে প্রথম রাত থেকে নিয়ে শেষ দিন সূর্য ডুবা পর্যন্ত সব সময় আকাশের দরজা খোলা আছে। যা চান লুটে নেন, যা চান যেটা চাইবেন। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3টে কারণে মানুষ হতভাগা হয়, দুর্ভাগ্য। তার একটা হলো বৃদ্ধ পিতামাতাকে পাওয়ার পরেও যদি তার পাপ মোচন না হয়, তাহলে ও হতভাগা মানুষ। কেন হলো না? সম্মান সেবা করে পাপ মোচন করে নিবে। 2, আমার নামটা আসার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, ও হলো হতভাগা মানুষ। কেন বলল না? 3, রমজান আসার পরেও পাপ মোচন করে নিতে পারল না, তো হতভাগা মানুষ। কেন পারল না? কেন রমজান মাসে গল্প জমায়, কেন এত হাট বাজার করে, কেন এত ইফতারি সাজায়, কেন এত প্রস্তুতি হবে ক্ষমা চাওয়ার, দোয়া প্রার্থনার, কোরআন তেলাওয়াতের। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইজা দাখালা আশরুল আওয়াখির, যখন রমজানের শেষ দশক আসতো, তখন আল্লাহ রাসূল সাদ্দা মিজারাহু, লুঙ্গি গুটিয়ে নিতেন। আমরা তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ, লুঙ্গি গুটিয়ে নেওয়া মানে জমিতে কাজে নামবে তাই মাল কাঁচা মেরে নিয়েছে, তার নাম লুঙ্গি গুটিয়ে নেওয়া। এটাকে আরও শক্ত করার জন্য কোমরে আর একটা গামছা টান দিয়ে পেঁচে বাঁধে, তখন আরও মজবুত হলো। তো আল্লাহ রাসূল কি এখন লুঙ্গি গুটিয়ে নিলেন এভাবে? উনি কাজে নামবেন মাঠে? তা তো নয়। তো এই ভাষা কেন? তার মানে ইবাদত করবেন তার প্রস্তুতি, ইবাদত করবেন তার প্রস্তুতি মানে কম খেতে হবে। ইবাদত করবেন তার প্রস্তুতি মানে এশার সালাতের পরপরই ঘুমিয়ে যেতে হবে, 11টার মধ্যে 12টার মধ্যে উঠে যেতে হবে। ইবাদত করব তার প্রস্তুতি মানে যত জরুরি সামাজিক কাজ আছে, ব্যবসা বাণিজ্য সব কমিয়ে দিতে হবে, হিসাব নিকাশ সব আগে গুটিয়ে নিতে হবে। তার মানে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
শুধু একাই নিতেন না, আল্লাহ রাতে জেগে থাকতেন, রাত রাত। ও আইকাজা আল্লাহ পরিবারকে জাগিয়ে রাখতেন। পরিবারও আবার কত প্রস্তুত। পরিবার বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আচ্ছা আল্লাহর নবী, ইন আলিম তো আইয়ু লাইলাতুন লাইলাতুল কাদরে, আমি যদি বুঝতে পারি কোনটা লাইলাতুল কাদর তাহলে আমি কি করব? তার মানে বউ প্রস্তুত আছে, স্ত্রী পরিবার প্রস্তুত আছেন, রাত ধরবেন, ইবাদতের প্রস্তুতি চলছে। আমি যদি বুঝতে পারি লাইলাতুল কাদর কবে তাহলে আমি কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুলি, তুমি বলবা আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এখন তো টাকা গণনা করা হবে না, আমি তো এটা খেয়াল করিনি, আমার একটা বাক্যের দাম 1 কোটি টাকা, আমি দুঃখিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বলো। 3টা বাক্য বলে দিলেন, বলো ইন্নাকা আফুবুন। বলার সাজ গতি কেমন দেখেন না, কোনো জিনিস চাইলে হোমসি খালি চাওয়া যায় না, দেন 10 টাকা দেন, এভাবে বলা যায় না। আগে বলতে হবে আপনি তো খুব বড় মানুষ, ধনী মানুষ, মানুষকে দেন, আপনার দয়া মহব্বত অনেক বেশি। তা আল্লাহকেও কিছু বলা লাগে, ও প্রশংসা প্রিয় সত্তা, ওই প্রশংসা না করলে উনি খুশি হন না। তো এখন আল্লাহ নবী বলছেন, ঠিক আছে তুমি বলো, কি বলবে? আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমাশীল। এটা প্রথম বাক্য। হ্যাঁ, ক্ষমা তো তুমি তো ক্ষমাশীল। তুহিব্বুল আফওয়া, তুমি তো ক্ষমাকে ভালোবাসো। এখনো কিন্তু নিজেরটা হয়নি। হ্যাঁ, আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, তুমি তো ক্ষমাকে ভালোবাসো। যেহেতু তুমি ক্ষমাশীল, যেহেতু তুমি ক্ষমাকে ভালোবাসো, তো ফাফু আন্নী, তাহলে আমাকে ক্ষমা করে দাও। যদি 2টা তোমার হয়তো একটা আমার, শেষ বাক্য আমার, প্রথম 2 বাক্য তোমার। প্রথম বাক্য তুমি ক্ষমাশীল, এটা তোমার। দ্বিতীয় বাক্য তুমি ক্ষমাকে ভালোবাসো, এটাও তোমার। এবার আমার, ফাফু আন্নী, আমাকে ক্ষমা করে দাও। যেমন সত্তা তেমন কাজ করে দাও। হ্যাঁ আয়েশা, এইটা বলবা তুমি, ঠিক ঠিক আছে, আমি এইটা বলবো। আপনি কখন বলেন? আপনার দিন কিভাবে কাটে? বইয়ের যেভাবে কাটে। আপনাকে আমি কষ্ট দিতে আসিনি, আপনাকে দেখলাম আমাকে ভারী লাগে। যে ওই যে এর ভ্যানের উপরে বসে মোটা মোবাইল চালাচ্ছে, 3টা মেয়ে আছে, ওই কি হিন্দুর মেয়ে আপনি মনে করেন? না, হিন্দুর মেয়ে আসেনি। যদি আমি আশা কামনা করি, যদি আমি কোনো এলাকায় চলে আসি, আজকে আপনাদের নাহি জানানো হয়নি, তো চলে আসলে আমি আপনাদের দিনী ভাই বোন আত্মীয় স্বজন খালা ফুফু অন্তত 10 কিলোমিটার আশেপাশে যা আছে সবার আশা কামনা করি, হিন্দুরও আশা কামনা করি। আমি তার সামাজিক কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে দিলেন তার পরিবারকে, তার পরিবার প্রস্তুত। তাহলে আপনি আপনার পরিবারকে কি বললেন?